বাদলপুর অঞ্চলের সাধারণ মানুষের জন্য খুলে গেল স্বাস্থ্যসেবার নতুন দরজা। শুরু হলো দ্বিতীয় পর্যায়ের পরিষেবা। এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট অর্থাৎ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এমনই উদ্যোগ সরগরম হয়ে উঠল পুরো বাদলপুর এলাকা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, বালিশাই বিএমওএইচ চিরক ইসলাম, চিকিৎসা কর্মীরা। শুরু থেকে পরিষেবা নিতে ভিড় জমায় বয়স্ক মানুষ, গৃহবধূ, শ্রমজীবী সবাই। রক্তচাপ, সুগার, শিশু মাতৃ স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা, জরুরি পরামর্শ সবই মিলল সম্পূর্ণ নিখরচায়। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আজকে রামনগর 2 নম্বর ব্লকের গোপালপুরে আজকের সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি খোলা হয়েছে। সেখানে 3টি অঞ্চলের সংযোগস্থল। সেখানে বহু মানুষ, বহু লোকেরা সেই চিকিৎসা কেন্দ্রে তারা চিকিৎসার জন্য আসছেন। কেউ চোখ দেখাতে, কেউ রক্ত পরীক্ষা করতে, কেউ ইসিজি করতে, বিভিন্ন ধরনের যারা অসুস্থ মানুষ তারা আসছেন। অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনুপ গিরি, আমাদের এখানে নোডাল অফিসার বিএমওএইচ হিরক ইসলাম, আমাদের অরুণ দাস কর্মাধ্যক্ষ, মানস দাস কর্মাধ্যক্ষ, নীলম রায় কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী সাহু সহ আমাদের সংঘের মেয়েরা আছেন, বিভিন্ন আমাদের এই অঞ্চলের নেতৃত্বরা আছেন, সবাই আছেন, বহু মানুষ আছেন। আজকের এই চিকিৎসা কেন্দ্রে প্রতিটা জায়গায়, প্রতিটা অঞ্চলে, প্রতিটা পাড়ায় যাওয়ার চেষ্টা হচ্ছে। যেখানে রাস্তা আছে, বড় গাড়িটি যেখানে যেতে পারবে সেখানে চিকিৎসা কেন্দ্র খোলা হয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যেমন মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দুয়ারে ব্যবস্থা করছেন, মানুষকে পরিষেবা দেওয়ার, দুয়ারে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তেমনি করে স্বাস্থ্যও দুয়ারে একেবারে ডাক্তার এসে মানুষের ঘরের সামনে দাঁড়িয়ে তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। এটা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার। ভারতবর্ষের কোনো সরকারই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের এই উদ্যোগ গ্রহণ করে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে স্বাস্থ্য, সব কিছু দুয়ারেই মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আয়োজন না, মানুষের আবেগ, টান, মানুষ চাইছে যে এই ধরনের ব্যবস্থাকে সহযোগিতা করার জন্য। তার জন্যেই আমাদের সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে তারা সমর্থন জানাচ্ছেন এবং তারা এসে এই পরিষেবাটা নেওয়ার চেষ্টা করছেন। আমরা চাই যে এই যে দুয়ারে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, এটাতে মানুষ তার সুযোগ সুবিধা গ্রহণ করুক, তার পরিষেবাটা গ্রহণ করুক। দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য পরিষেবায় উপস্থিত ছিলেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2B বিএমওএইচ চিরক ইসলাম, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সহ সভাপতি অরুণ দাস, উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, উপস্থিত ছিলেন বাদলপুর পঞ্চায়েত উপপ্রধান বৈশাখী সাহু, উপস্থিত ছিলেন বাদলপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকুমার দিন্ডা, অঞ্চল নেতৃত্ব বিপ্লব পণ্ডা, শক্তিপদক উৎসাহিত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা নেতৃত্বের সভাপতি নির্মলা গিরি সহ সমস্ত সদস্যবৃন্দ। পশ্চিমবঙ্গ 2011 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেকটি প্রকল্প 1 থেকে 100 কোনো প্রকল্পই যেটা সমাজমুখী, জনমুখী করতে হবে, সেই রকমই একটি প্রকল্প, সেটা হচ্ছে দুয়ারে হসপিটাল। যেটা দুয়ারে হসপিটাল প্রত্যেক গ্রামের বয়স্ক যেনারা হাসপাতালে যেতে পারতেন না বা কারোর বাড়ির কেউ নেই, ওনারাও যেতে পারতেন না, মমতা ব্যানার্জি ওই দিক লক্ষ্য করে দুয়ারে ভ্রাম্যমাণ হসপিটাল বা দুয়ারে হসপিটালের প্রকল্প চালু করেছে। তো তার মধ্যে আমাদের পঞ্চায়েতের এই নিয়ে দুটো ক্যাম্প হলো। আজকে প্রচুর মানুষের সমাগম, প্রচুর এলাকাবাসী এসছেন তাদের রোগ নির্ণয় করা এবং বিনামূল্যে ওষুধ, চশমা বা বিভিন্ন এক্স-রে, ইসিজি যেসব প্রকল্পগুলো তার মধ্যে রয়েছে, সেই সব প্রকল্পগুলো সুযোগ সুবিধা নেওয়ার জন্য নিজেদের শরীরটাকে ঠিক করার জন্য। তো দেখলাম আজকে প্রচুর মায়েদের, মানে পুরুষ থেকে মেয়েদের প্রচুর ভিড়। যেমন লক্ষ্মী ভাণ্ডার ছিল মায়েদের প্রকল্প, তো গ্রামে যখন হসপিটাল এসছে তো দেখলাম মায়েদেরও প্রচুর ভিড়। তো সেক্ষেত্রে আমরা উৎসাহিত, আনন্দিত, আমরা স্বেচ্ছাসেবী হিসাবে, এলাকাবাসী হিসাবে, যে গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ওনাদের মিটিং হলটা আমাদের ব্যবহার করার জন্য সরকারের
আমরা অনুরোধ করেছিলাম, ওনারা সেটা ইয়েও করেছেন। সকলকে ওনাদের সকল কর্মকর্তা স্টাফ যিনারা রয়েছেন সমিতির সঙ্গে যুক্ত সকলকেই আন্তরিক শুভেচ্ছা প্রণাম। সেই আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং আমি অনুরোধ করব যেনারা এসছেন রোগীদের সঙ্গে আপনার কথা বলুন, তারা কতটা খুশি। আমরা খুশি, সকলে খুশি। আগামী দিন আরও মমতা ব্যানার্জি একের পর এক এই দুয়ারে প্রকল্প যে প্রকল্পগুলো রয়েছে তারা সামনে নিয়ে আসবে, মানুষ সুযোগ সুবিধা গ্রহণ করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখুন, একজন যিনারা ডাক্তার এসছেন, কাঁথি থেকে এসছেন, কেউ দীঘা হসপিটাল থেকে এসছেন, কেউ দারুয়া হসপিটাল, কেউ বালিশাই হসপিটালে। ওনাদের এই সকাল 7টায় বেরোলে বিকাল 5টা পর্যন্ত সেখানে একটা টোটো যদি ভাড়া করে যায় সারাদিনে 500 টাকার প্রয়োজন হয়। সারাদিনের ওনার কাজকর্ম ফেলে দেয়, এখানে পাড়ায় এসছে, গ্রামে এসছে, আর 10 মিনিটের মধ্যে ওনাদের সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারছে। তাতে মানুষের অনেক খুশি, অনেক উপকার বলে মনে করছি। প্রত্যেক আমাদের ব্লকে বিধানসভায় একটি গাড়ি আছে, একদিন 1 নম্বর, একদিন 2 নম্বর ব্লক। তো এই রোটেশন অনুযায়ী আবারও হবে। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন এই ধরনের প্রকল্প আরও নিয়ে আসবে, তো চলবে। আমাদের এই দুয়ারে হসপিটালের প্রকল্প আজীবন থাকবে রোটেশন অনুযায়ী। নামটা দাদার নাম না? আমার নাম দেবকুমার দিন্ডা, স্বেচ্ছাসেবী আমি। মমতা ব্যানার্জি আজ প্রায় 15 বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতা থাকার পরেই মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছেন, জনস্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছেন। তাতে মানুষ খুব উৎসাহিত হয়েছে সেই প্রকল্পগুলোতে। যেমন বিগত দিনে যে সকল প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন, কন্যাশ্রীর উপস্থিতি থেকে শুরু করে দুয়ারে রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প, দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত প্রকল্প তিনি নিয়ে এসছেন মানুষের জন্য। সেই রকম করে আজকের দিনে একটি নতুন প্রকল্প মানুষের জন্য তিনি নিয়ে এসছেন, যেটা হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাপনা। এলাকার মানুষজন, আমরা তো অত্যন্ত গ্রামাঞ্চল এলাকা, এখান থেকে হসপিটালের দূরত্ব অনেক বেশি। সে কারণে গ্রামে গ্রামে এসে এইভাবে যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের যে চিকিৎসা করানোর যে সুবিধা তারা ভোগ করছেন, এলাকায় বাড়িতে থেকে কাছাকাছি এলাকার মধ্যে এই সুযোগ সুবিধা যে গ্রহণ করছেন, এটা খুবই মমতা ব্যানার্জি যে এই প্রকল্পটা করেছেন তার জন্য মানুষ খুবই উৎসাহিত। এই প্রকল্প তো যথেষ্ট সফল হবে, কারণ এলাকার মানুষজন অনেক দূরে হসপিটালে চিকিৎসা করাতে যেত, কিন্তু সেইটা যদি তারা বাড়ির কাছে এই ধরনের উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাপনা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা লোক দেখানোর মতো নয়, এইটার মধ্যে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে। ইসিজি থেকে শুরু করে বিভিন্ন রকমের হেলথ টেস্টের বিভিন্ন রকম যে পদ্ধতিগুলো রয়েছে, এবং চোখ দেখাতে পারছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ওরা এখানে করতে পারছে, সাধারণ ট্রিটমেন্টগুলো এখানে করতে পারছে। এই সুযোগ সুবিধা যেহেতু মানুষ পাচ্ছে, তাই এর সফলতা হবেই হবে। আর এটা কিন্তু একবার যে হয়ে যাচ্ছে এমনটা নয়। মমতা ব্যানার্জি এই চিকিৎসা ব্যবস্থাটা শুরু করেছেন, মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্প কিন্তু শুরু চলতেই থাকবে। তো এই ব্যবস্থাপনা যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, রোটেশন মাফিক কন্টিনিউয়াস পদ্ধতিতে চলতে থাকবে। প্রায় আমার যতটা ধারণা 15 দিন অন্তর পঞ্চায়েতে, প্রত্যেকটা পঞ্চায়েতে 15 দিন অন্তর একবার করে এই চিকিৎসা ব্যবস্থাটা চলতে থাকবে। নামটা? আমার নাম দেবাশিস বেরা, আমি একজন মাদলপুর অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের পরিষেবা শুরু হলো মাদলপুর পঞ্চায়েত এলাকার গোপালপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে। স্বাস্থ্য পরিষেবায় বহু এলাকাবাসী ভিড় করেন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য। বাড়ি ছিল আপনার সমস্যা ছিল, আর যে ডাক্তার কি বললো? ইসিজি করতে বলেছে, আর একটা প্রোফাইল রেডি করতে বলেছেন। এখানে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।